বৃষ্টি পড়ছে আর এরকম একটা চাল ভাজা। এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে ছোলা ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, সব একে একে করে মাখানো আছে। তারপরে দেয়া হচ্ছে যে এখন দেয়া হচ্ছে ছোলা, একে একে দেয়া হচ্ছে, তো তাই ঠিক মনে রাখতে পারছি না। মটর দেয়া আছে, চাল ভাজা বানানো হচ্ছে। তো দেখো এখানে মটর যেটা লাল মটর হয়, মটরটা ভাজা হয়েছে তেল মশলা দিয়ে, তো সেটা দিয়ে এখন মাখানো হচ্ছে। আর এটা ছোলা মটর বাদাম সব একসাথে দেয়া হয়ে গেছে। এই যে বাদামগুলো ভেজেছিলাম সেগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। সবগুলো একটা একটা করে দিলে অনেকটা দেরি হয়েছে, তাও দেখো একে একে করে দিচ্ছি। অনেক কিন্তু যতটা চাল দেয়া হয়েছে চাল ভাজার, ততটা কিন্তু ছোলা মটরও দেওয়া হয়েছে, প্রায় অনেকটাই বেশি। ছোলা মটর বাদাম একসাথে মাখানো হয়ে গেছে। এরপরে কি দেয়া হবে, জিরে দেওয়া হবে, গোটা জিরে। এই যে গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, শুকনো কড়াই যেটাকে বলে, 3 চামচের মতো জিরে গুঁড়ো, মতনই 3 চামচ দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা ওই শুকনো কড়াই গরম করেছিলাম, গরম করে গুঁড়ো করে রেখেছি। আর এখানে দেখো 50 গ্রামের মতো সর্ষের তেল। আর এখানে দিয়ে দিলাম এই যে 2-3 চামচের মতো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা। আর দিয়ে এবারে এদিক ওদিক করে মিক্সড করে নিচ্ছি, সুন্দর করে মেখে নিলেই হয়ে গেল চাল ভাজা রেডি। তো চাল ভাজাটা একদম রেডি হয়ে গেছে, এদিক ওদিক করে মাখছি, যদিও কলাইগুলো এখন ভেতরে ঢাকা